নোয়াখালী পৌর শহরের নতুন বাস স্ট্যান্ড থেকে বিদ্যুৎ অফিস পর্যন্ত ড্রেন উন্নয়নের কাজ চলছে ৬ মাসেরও বেশি সময় ধরে, কিন্তু এখনও শেষ হয়নি কাজ। ফলে খানাখন্দে ভরা সড়কে সামান্য বৃষ্টিতেই জমছে পানি, বাড়ছে দুর্ভোগ। একই চিত্র মাইজদি চৌমনি পোরল্যান্ড সড়কেও ১.৫ মাস ধরে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে মাটি, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ঘটছে দুর্ঘটনাও। কতক্ষণ পর পরে এখানে গাড়ি পড়ে যায়, মানুষ পড়ে যায়, হুন্ডা যাইতে সময় হুন্ডা পড়ে যায়, কত যে অ্যাক্সিডেন্ট হইতেছে, কিন্তু এটা দেখার মতো কেউ নাই। রাস্তাঘাটগুলি পুরো নরকের মতো হয়ে আছে, চলাচল করার অনুপযোগী। রাস্তার কাজ, ড্রেনের কাজ, ময়লা আবর্জনা, আসলে এখান থেকে আমরা কবে মুক্তি পাবো? টাউন হল থেকে ৫ রাস্তার মোড় পর্যন্ত ড্রেনেজ কাজের ধীরগতি ও ভোগান্তি বাড়িয়েছে। মসজিদ মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, নাফিতের পুল, মাইজদি বাজার সহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ এলাকায় একই অবস্থা। এছাড়া সোনাপুর জিরো পয়েন্ট থেকে মাইজদি বাজার নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে অন্তত ২০টি স্থানে এবং শহরের শতাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত জমছে বর্জ্য। দুর্গন্ধের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। মাইজদি বাজার থেকে পুলিশ লাইন সড়কটি একেবারে অকেজো বেহাল অবস্থায়। এখানে সাধারণ কোনো মানুষ একটা রিক্সা চলাচল কোনো ব্যবস্থা নাই। এখানে তো উল্টা গাড়িও চলে, আবার ডাইরেক্ট গাড়িও চলে। অনেক কষ্ট ভাই, অনেক গন্ধ, অনেক আমরা প্রবলেমের ভিতরে আছি। তবে নগরীর দুর্ভোগ ও প্রশাসনিক উদাসীনতার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে দ্রুত ময়লা অপসারণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর সচিবের। কয়েকদিনের মধ্যেই আমরা একটা ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করব। শহরের ৯৫টি পয়েন্টে আবর্জনার স্তূপ জমে থাকে, সেগুলো আমরা দিনে রাতে কাজ করে পরিষ্কার করব এবং জীবাণু। বর্ষার শুরুতেই নোয়াখালী পৌর শহর যেন দুর্ভোগে পরিণত না হয়, দাবি নগরবাসীর। সুমন ভৌমিক, ওয়ান নিউজ, নোয়াখালী।